বিদেশে গেছে এটার মতনই ফিরায়। এখন তোর মতন আমি তোর কথা করছি না, তো কি জ্বালায় পড়লাম, এই কারে বায়না করে নিয়ে আইছে, তো তো ব্যাকরণ জ্ঞানী নাই। আমি কি তোরে খারাপ কিছু কইছি? তোরে গালাগালি দিছি? কক দেখি একটা মানুষ আমি ওরা খারাপ কইছি? আমি বললাম ওই রকম, তুই তো ভালো। কথা বোঝে না, ভাষা বোঝে না। এই পাড়াগার ছেলে পেলে কম লেখাপড়ি করলে যদি তারা বাইরে যায়, যেমন ওই যে পুনায় যায়, বোম্বে যায়, দিল্লি যায়, ওই রকম কতদিন থাকে ওইখানে যাইয়া সাহেবকে শান্তি মিশিয়া ইংরেজি শিখে গেছে। ইংরেজি শিখে এখন বাড়ি আসবে, কতদিন পর বাড়ি আসবে, এই সাহেবকে সঙ্গে থাকতে থাকতেই আর কি এখন ইংরেজি শিখছে। ইয়েস, নো, ভেরি গুড, ইংরেজি কয় কথায় কথায়। এখন গাড়িতে উঠছে, ধরো পুনার থেকেই উঠছে, উঠে এখন গাড়ির মধ্যে বসে রয়েছে, গাড়ি তোর হো করে ছড়ছে, টিটি এসে গেছে, এসেই কয় আমাকে বাংলা কয়, এ বাংলার বাইরে গেলে আর বাংলার কোনো ই নেই, হিন্দিতে। এখন টিটি এসে বলতেছে এ বঙ্গালী বাবু টিকিট হ্যাঁ। এখন ওই ইংরেজি শিখছে সাহেবের সাথে মিশিয়া, কয় ইয়েছ ইয়েছ, কয় দেখাইয়ে টিকিট দেখাও, কয় নো नो नो। अरे तुम्हें पता है मैं टिकट कलेक्टर हूं, अभी पुलिस बुलाओगे तो पिटाई हो जाएगा, टिकट निकालो। कोई नो नो नो, क्या पुलिस बुलाऊं? अभी पुलिस बुलाऊंगा, मार मार के हड्डी निकाल जाएगा, पोड़ देंगे एकदम जेल में, वहीं पर पड़े रहोगे, सटते रहोगे, टिकट निकाल। जै को से पुलिस डाके मारबो तो जेले भरिए देबो। कय वेरी गुड। ভাবার্থ জানে না তো কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। হ্যাঁ প্রায় এইরকম সাধুর বেশ পরে ঘুরিয়ে বেড়াকে জিজ্ঞাসা করলি বাপের নাম কতিবার না 90টায় বাজা। জয় গুরু জয়। আর গান নয়, এবার আসি ভূমিকায়। যার সঙ্গে আসর নদিয়া থেকে এসেছেন মাননীয় শ্রী শ্রী ভাব তত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাই। একটা মানুষের বাবা 43 খানা টাইটেল। জয় গুরু। হ্যাঁ, পশ্চিম বাংলার মধ্যে একটাই মানুষ দেখলাম, তাই না? শ্রী শ্রী ভাব, তিনি একজন ভাবের মানুষ। ভাব তত্ত্ব মানে তত্ত্বের দিক দিয়ে বাবা, ওনার বাড়িতে যদি যাওয়া হয় কম করে বাবা মানে একটা মোটর ভ্যানে মানে গ্রন্থ টেনে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, ভাব তত্ত্ব রসরাজ। রসরাজ মানে রসের যে রাজা, মানে এক একটা কথার মধ্যে বাবা 4.5 কেজি করে রস। হ্যাঁ, এই জন্য তার টাইটেল নাম হয়েছে রসরাজ। মুরারি মহন্ত। মহন্ত সবাই হতে পারে না, যার সর্বদিক দিয়ে হয় অন্ত সে হয় মহন্ত। আর সর্বদিক দিয়ে যদি অন্ত না হওয়া যায় বাবা, তাহলে মহন্ত টাইটেল পায় না, সে কিন্তু ভোগের অধিকার হয় না। ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত, তারপরে লাস্টের দিক দিয়ে গোসাই। তাহলে গোসাই যখন টাইটেল পায় জানতে হবে তার শিষ্য ছেলে মেয়ে রয়। শিষ্য না থাকলে পরে গোসাই হয় না, ছেলে মেয়ে না থাকলে পরে বাবা মা হয় না। তাহলে গোসাই যেহেতু টাইটেল পেয়েছে তার মানে বুঝতে হবে তার শিষ্য আছে। তাহলে এতগুলো তার টাইটেল, তার সঙ্গে আসর পেয়ে বাবা আমি নিজেকে খুব ধন্য মনে করছি। হরিবল হরিবল। এত বড় একজন ব্যক্তির সঙ্গে আসর করা বাবা সত্যি আমার ভাগ্য। হরিবল হরিবল। তবে গোসাইয়ের কাছে একটা কথা আমি জানতে চাই। হরিবল। আমাদের দেশে বাবা ধর্মের কোনো অভাব নাই। আমাদের দেশে এই তারিখে বাবা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। মালদা জেলায় তোমার পালপাড়া, সেখানে অনুষ্ঠান হচ্ছে। তোমার আগ্রা হরিশ্চন্দ্রপুর, সেখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে হচ্ছে। আরো 2 জায়গা থেকে বায়না এসেছিল, সেগুলো সব ক্যান্সেল করে দিয়ে এইটাই বাবা ধরা হয়েছে। তাহলে এই ডেটে বাবা আমাদের বহু জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। শুনলাম, আমি প্রোগ্রামে ছিলাম, গাজলে নাকি বাবা অসীম সরকার এসেছিল, 1,35,000 টাকা নিয়ে গেল। হরিবল। ধর্মের দিক দিয়ে কোনো অভাব নাই গোসাই। আমাদের দেশে বাউল গান হচ্ছে, আমাদের দেশে কবি গান হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে। এদিকে নাম যজ্ঞ হয় বাবা?
হয়, নামযজ্ঞ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, হরিবাসর হচ্ছে, পদাবলী কীর্তন হচ্ছে, ধর্মের দিক দিয়ে অভাব নাই। আর আমাদের এই সনাতন ধর্মে আমাদের যে ভারতবর্ষে যে তীর্থস্থান রয়েছে বাবা, সেটা কোনো দেশে নাই। আপনি ইংল্যান্ড যান, জাপান যান, ফ্রান্স যান, আমেরিকা যান, যেই দেশে যান না কেন, আমাদের মতো এই ভারতবর্ষের মতো তীর্থস্থান কোনো দেশে নাই। তা আমাদের মানুষ, আমাদের ভারতবর্ষের মানুষ ধন্য, যে দেশে এখানে স্বামী বিবেকানন্দের জন্ম, রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে গৌর সুন্দর, যেখানে আমার জন্মেছে কে কৃষ্ণ, রাম, যত মহাপুরুষ আছে বাবা, যত অবতার আছে আমাদের কিন্তু ভারতবর্ষে। আপনি যে দেশে যান, যদি বলেন যে আমি ভারতবর্ষ থেকে এসেছি, না হলে বাবা একটুকু হয়তো চরণে হাত দিয়ে ভক্তি না করলেও একটুকু তার মনে একটু জাগবে, একটু যদি ভক্তি করতে পারতাম। যারা বিদেশে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে ধর্মের দিক দিয়ে অভাব নাই, কোনো অসুবিধা নাই। গোসাই আপনার কাছে জিজ্ঞাসা রয়, আমাদের দেশে নামযজ্ঞ আছে, আমাদের দেশে পদাবলী কীর্তন হচ্ছে, আমাদের দেশে কবি গান হচ্ছে, বাউল গান হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, হরিবাসর হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। গোসাই আপনার কাছে সর্বপ্রথমে জিজ্ঞাসা রয়, এই মানুষের পরিবর্তন ঘটছে না কেন? এইটাই জিজ্ঞাসা আপনার কাছে। হ্যাঁ, কারণ আজকে যেহেতু পেয়েছি এত বড় একটা টাইটেলের মানুষ, তাহলে বাবা তার ভিতরে কি আছে আমি তো জানবো না। হরি বল। আমাকে সবাই বাবা ধাইনা লঙ্কা বলে বাবা। আমার নাম নবীন সন্ন্যাসী। গুনতে পারি না, গোসাই কালকে বললো না গুনতে পারি না, কিন্তু কম পড়লে ঠিক পাই। হ্যাঁ, তাহলে মানুষের পরিবর্তন ঘটছে না কেন গোসাই? জানতে চাই। আমরা সনাতন ধর্মের মানুষ। হরি বল, হরি বল। যেখানে দেখছি বাবা অপরাধ ক্ষমা করবে, এই জায়গায় ভালো। যেখানে দেখছি ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে দেখি মদ আর চুল্লু খাবার আরো বেড়ে যায়। তাহলে মানুষের পরিবর্তনটা কোথায়? থাক সেই জায়গায়। আমাদের বাবা 33 কোটি দেবতা আছে। এই 33 কোটি দেবতার মধ্যে কোন দেবতাটা বড়? একটু বলবেন তো। এখানে কত বছর ধরে বাউল গান আসছে হচ্ছে তা জানি না, কে এখানে এসছে তাও শুনতে চাই না। এখানে কত দামি দামি নামি দামি শিল্পী এসছেন, দাড়িওয়ালা, টিক্কিওয়ালা, মোটা, তাজা, লম্বা, খাটো, অনেক শিল্পী এখানে নেচে গেছে। তাহলে আমাদের 33 কোটি দেবতার মধ্যে কোন দেবতাটা বড়? গান মুরারি মন্ত্রের সঙ্গে পরে হবে। আমাদের পর আর কেউ আছে নাকি? আজকে যতক্ষণ আপনারা থাকেন জয়গুরু জয়গুরু, ছাড়াছাড়ি নাই। বলেন বাবারা, বলেন মায়েরা, বলেন আপনারা, বলেন দেখি এতদিন ধরে কি শুনছেন? হ্যাঁ, কেউ কয় শিব, কেউ কয় বড় বড় পেটওয়ালা গণেশ। সবার পুজোর আগে গণেশ আই নমঃ। যার যার মনের ভাব বাবা। আপনারা যেটা বলছেন সেটাও সঠিক, ফেলছি না, কিন্তু আমি যেটা বলে থাকি সেটা শুনেন। যখন আমি বলবো তখন হ্যাঁ 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 ঠিক 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 এটাই বলবেন। শাস্ত্রে কি বলছে শোনেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমি স্বর্গদেবী গরিয়সী। পিতা মাতা হচ্ছে আমার স্বর্গের চেয়েও বড়, পিতা মাতা হচ্ছে আমার দেবতাদের থেকেও বড়। হ্যাঁ, মিথ্যা কথা না। যারা যারা এখানে দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরু ধরেছেন, তাদের কপালে কষ্ট আছে। হ্যাঁ, হরি বল, হরি বল। যেহেতু গোসাই মানুষ, কানের কাছে করে ফিস ফিস, আর মাসে মাসে বাবা 2000 টাকা করে দিস। টাকা পয়সা যদি থাকে, সত্যি কথা, হাসার কথা না, টাকা পয়সা যদি থাকে, আপনি LIC করবেন, অ্যাকাউন্ট করবেন, আপনি একদিন সুদ সবদ ফেরত পাবেন। আর এই গুরু গোসাইকে দান দক্ষিণা করলে পরে জীবনে ফেরত পাবেন না। সত্যি কথা। মানে এইরকমই গোসাই আর কি, মোটা তাজা সেরকম দেখতে। আপনি না, আপনি তো ভালো। আপনার কথা বলছি না। আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, হ্যাঁ, তত্ত্ব কথা বলছে, গুরু কি কোন জিনিস, কৃষ্ণ কোন জিনিস, এত তত্ত্ব কথা, শাস্ত্রের কথা বলছে। কিছু কিছু ভক্তর কিন্তু বাবা ভালো লেগে গেছে। ভালো লাগার পরে যখন গোসাই আসর থেকে নেমেছে, একবারে টান টান করে, গলায় গামছা ছিল, যা বস্ত্র ছিল, টান টান করে সেবা দিয়েছে।
সেবা দেওয়ার পরে গোসাই কেমন আছেন, খুব ভালো গান শুনলাম, যে তত্ত্ব কথা বললেন জীবনে শুনি নাই, গোসাই আপনাকে দেখে পছন্দ হয়েছে, আপনার কাছে মন্ত্র নিতে চাই। আর একটা নিষেধ করে দিই, ওই মোটা তাজা দেখতে মোটা সোটা দেখলাম, দেখতে সুন্দর দেখলাম, আর ফসা ফসা মন্ত্র নিলাম, ওইটা কিন্তু করবেন না বাবা। হ্যাঁ, গুরু করবেন জেনে, আগে গুরুর পরিচয় জেনে নিতে হবে, গুরুর প্রণালী কত, গুরু কোন জায়গা থেকে আসলো, তার দেশকাল পাত্র কত, কোন জায়গা থেকে আসলো। আর গেরুয়া পোশাক পরে আসলো, মোটা সোটা দেখলাম আর মন্ত্র নিয়ে নিলাম, ওইটা কিন্তু করবেন না। এখন গুরু বর্তমান যুগে বাবা, এই সনাতন ধর্মে গুরু অভাব নাই বাবা, তার মধ্যে টাকায় 5টা, তার মধ্যে একটা ফাউ, গুরুর অভাব নাই। তাই গুরু জেনে শুনে করে নেবেন, এইটাই আপনাদের কাছে বলি। এখন বলছে গোসাই আপনার গান খুব ভালো লাগলো, আপনার কাছে মন্ত্র নিতে চাই। এখন যেই মন্ত্র নেবার কথা শুনছে, গোসাই আর গোসাই আছে নাকি বাবা, মাটি থেকে 1.5 হাত উঁচু হয়ে গেছে, বাবা কখন নিবি তাই কহ। মানে একটা শিষ্য করতে পারলে বাবা 1.5 বিঘা জমি, কোনো মাঠ নাই। হ্যাঁ, এখন বলছে কি গোসাই কালকেই মন্ত্র নিতে চাই, যথারীতি বাবা বেলা 12টার আগে মন্ত্র নিয়ে গেছে। নেওয়ার পরে যে গোসাই যে গেছে, যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা 10 বছর দেখে নাই, আর দেখবে কি করে? কাদের কথা মনে রাখে বলেন তো? যারা লাখপতি কোটিপতি, গেলে পরে 2000 টাকা দেবে, 5000 টাকা দেবে, ওদের কথা বেশি মনে রাখে, আর ওদের ফোন নাম্বার মোবাইলের ভিতরে। যারা গরিব শিষ্য 21 টাকা দেবে, 51 টাকা দেবে, ওদের কথা বাবা মনে রাখে না গুরু গোসাই। হ্যাঁ, যারা ইউটিউবে চলছেন আমার কথাগুলো ভালো করে তুলবেন, কিন্তু যারা গুরু গোসাই আছে একটু বুঝবে। এখন বলছে গোসাই যথারীতি বাবা 10 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। অনেক দিন পরে আবার যখন বাউল গান দিয়েছে, আবার সেই গোসাইকে যখন বাইনা করা হয়েছে, ওই যখন আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, যারা যারা মন্ত্র নিয়েছে বাবা গোসাইকে দেখে চিনে ফেলেছে। হ্যাঁ, এখন এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিয়েছি, গোসাই যখন আসলে থেকে নেমেছে, এখন ভক্তি করে কয় বাবা কেমন আছেন। এখন গোসাইকে কয় কি তোরা কে রে বাবা, মন্ত্র দিয়ে চলে গেছে, খোঁজ খবর নাই। হ্যাঁ, এখন কয় কে রে বাবা তোরা, এখানে গোসাই চিনতে পারতেছেন না, ওই যে এসেছিলেন অকুশ ভাষা গানে এসেছিলেন, আর সেখানে মন্ত্র নিলাম, চিনতে পারছেন না। যখন নারী নক্ষত্র বের করে ক্যালেন্ডার পঞ্জিকা দেখে যখন বের করলো, তো বলছে হ্যাঁ, তখন বুঝতে পারলো এটা আমার শিষ্য। হ্যাঁ, এখন বলতেছে কি বাবা ওই যে 10 বছর হয়ে গেছে মন্ত্র দিয়ে গেছিলেন, খাতার মধ্যে লিখিত, আপনার তো খোঁজ খবরই নাই, তাহলে এই মন্ত্রের অর্থ বুঝলাম না তো বাবা, কি মন্ত্র? যে খাতার মধ্যে লিখে দিয়েছিলেন যে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ, এই মন্ত্রের তো অর্থ বুঝলাম না বাবা। এখন গোসাই বলছে কি হারামজাদা, এতদিন মন্ত্র নিয়েছিস, এই মন্ত্রের অর্থ বুঝিস না? বলছি না বাবা, এই মন্ত্র তো অর্থ বুঝলাম না। এখন গোসাই শিষ্যকে ব্যাখ্যা করে, না ব্যাপারটা কি শোনেন তো, মানে আমি জানি কি গোসাই মানুষ শক্ত সবল, আমি যে উনার এই লাঠি কোন কামে লাগবে, হ্যাঁ আমি লাঠি কেন নিয়ে আসতেছে, ওই জন্য মনে হয় যে একটু যাই হোক বাবা, যতই বড় হোক না কেন, মানে শক্তিশালী হোক, বীর থাক না কেন, লাঠি দেখে বাবা সবার কিন্তু ভয় লাগে, তাই না? হ্যাঁ, এখন বলছে গোসাই 10 বছর হয়ে গেছে, এই মন্ত্র তো অর্থ বুঝলাম না। বলছি কি এতদিন মন্ত্র নিয়েছে, এর মন্ত্র অর্থ বুঝিস না? এখন গোসাই শিষ্যকে ব্যাখ্যা করে বুঝাচ্ছে অখণ্ড মানে কি। হ্যাঁ, অখণ্ড মানে কি? শিষ্য বলছে বাবা জানি না। এখন গোসাই বলছে অখণ্ড মানে হচ্ছে 2000 টাকা নোট। গোসাই বলছে অখণ্ড মানে হচ্ছে 2000 টাকা নোট। শিষ্য বলছে বাবা মণ্ডলাকারং। এখন গোসাই বলছে মণ্ডলাকারকের মানেই হচ্ছে 2000 টাকার যেটা নিচে 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট, 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট, 5 টাকা নোট, 1 টাকা নোট, এই যে বাবা মণ্ডলাকারং। শিষ্য বলছে কি বাবা ব্যাপ্তম যেন চরাচরং। এখন গোসাই বলছে কি ব্যাপ্তম যেন চরাচরং মানে হচ্ছে 2000 টাকা নোট যেন অরিজিনাল হয়, জাল না হয়, ব্যাপ্তম যেন চরাচরং মানে সব জায়গায় যেন চলে। বুঝলেন তো, এই সব জায়গায় যেন চলে।
তস্মৈ শ্রী গুরুবে নমো। তোমার বাড়িতে যখন বাবা গুরুদেব আসবে তখন হাতের মধ্যে 2000 টাকার নোট দিয়ে আর চরণে নমস্কার করতে হয়, তস্মৈ শ্রী গুরুবে নমো। আচ্ছা বলেন, এইরকম যদি গুরু গোসাইয়ের পাল্লায় যদি পড়েন তাহলে যে মন্ত্র নিয়েছেন ওই শিষ্যর বাবা কিছু হবে? এই জন্য বললাম বাবা গুরু দেখে শুনে করবেন। গোসাই গুরু ধরলেই বা কি হয়, না ধরলেই বা কি হয়, ওই 2000 টাকার মতো ব্যাখ্যা করে বুঝায়েন না আমারে। কেন গুরু ধরব? পিতা মাতা হচ্ছে আমার স্বর্গের চেয়েও বড়, দেবতাদের থেকেও বড়। তাহলে বাবা এরপরে কি আছে? লক্ষ্য রাখবেন, আপনি যে কোনো কাজে যাচ্ছেন, যাওয়ার সময় পিতা মাতার চরণে যদি ভক্তি করে যাওয়া হয়, জীবনে অ্যাক্সিডেন্টে মরবেন না, গ্যারেন্টি। পিতামাতা অভিশাপ দেয় না, পিতামাতা অভিশাপ দেয় না সন্তানকে। আর কোন পিতামাতা বাবা মা যদি সন্তানকে অভিশাপ দিয়ে ফেলে, কোন দেবতার ক্ষমতা নাই, কোন গুরুর ক্ষমতা নাই যে তোমাকে রক্ষা করতে পারে। তাহলে বলবেন কেন গুরু ধরব? শাস্ত্রে শুনতে পাই গুরু নাকি বাবা জন্ম জন্মান্তরে একজনই হয়। তাহলে এত গুরুর কিসের প্রয়োজন হয়? পিতামাতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, ভেগের গুরু, সন্ন্যাসের গুরু, রাগের গুরু, ভজনের গুরু, শ্রী গুরু, শুধু গুরু 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 শুধু গুরু, ধরা গুরু মরা গুরু ছাড়া গুরু। হ্যাঁ, এত গুরু ভজার আমার সময় নাই গোসাই। আমি কোন গুরুর চরণে দেহ আত্মমন প্রাণ সমর্পণ করব গোসাই? আমার একটা গুরু চাই। হ্যাঁ, সেটা বলবেন। একখানা গান শোনাই, কি বলছে তার গানের ভাষায়। আমি কোন গুরুর করি ভজনা, আমি কোন গুরুর করি ভজনা, বলো বলো কারবা করি সাধনা, বলো বলো কারবা করি সাধনা। এই জগতে বলো বলো গুরু কয়জনা। জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা। একবার যাই যাই পিতা মাতা প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। বর্তমান আমার পিতা মাতা, যার জন্য বাবা এই মঞ্চে দাঁড়িয়ে গান করছি। এই পৃথিবীতে যদি পিতা মাতা নাম নিয়ে আসতো তাহলে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের দর্শন হতো না। হরিবল। হ্যাঁ, পিতা গুরু মাতা গুরু দেখো আছে বর্তমানে,
আমি বলেছিলাম না, যারা যারা দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়েছেন হাত তুলতে হবে না, আমার কথাগুলো শোনেন। আপনার গুরুদেবের নাম যেখান থেকে মন্ত্র নিয়েছেন, ধরেন যে খগেন গোস্বামী, যখন দরজা বন্ধ করে অন্ধকারে যখন বাবা মন্ত্রটা দিয়েছে কানের মধ্যে, তখন কি বলেছিল কি খগেন গোস্বামী জপ করবি? তাই কইছে? হ্যাঁ, তাই কইছে বাবা? কি সেইটা কয় নাই কি? সেটা কি কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্র, তাই না বাবা? তাহলে যদি কৃষ্ণ মন্ত্র হয়ে থাকে, যুগল মন্ত্র হয়ে থাকে, তাহলে এই গুরু গোসাইদের এত বাহাদুরি কিসের? হ্যাঁ, হরিবল হরিবল। কত গোসাই কত রকম ভাবে অভিশাপ দেয়। হ্যাঁ, তোর বাড়ি যাব না, হ্যাঁ, তোর ধরা খাবো না, ছোঁয়া খাবো না, আমি নিরামিষ খাই, কত রকমের কোনো ভঙ্গি কোনো ঠিক নাই বাবা। আমার বউ উঠোনে পা দিয়ে পাড়াবে, খুঁজবে, পাড়াবে, কত রকম ধান নাড়বে, কোনো ঠিক ঠিকানা নাই। এখন গুরুদেব আসলে বলে ছোঁয়া খাবে না। হ্যাঁ, এটা কত নম্বরের ফাজলামি গোসাই একটু বলেন তো? জয় গুরু। তুমি কি বা মন্ত্র দিলে কানে, তুমি কি বা মন্ত্র দিলে কানে, কারবা করি ভজনা, এই জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা। আমাদের ভারতবর্ষের মধ্যে বাবা প্রধানমন্ত্রী বাবা একজন হয় না, কয়জন হয়? একজনই হয়। কে? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে? মাননীয় নরেন্দ্র মোদী, তাই না বাবা? হরিবল হরিবল। আচ্ছা, নরেন্দ্র মোদীর নাম কি প্রধানমন্ত্রী? হরিবল হরিবল। মানে যেখানে বসেছে ওইটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। তাই আমাদের পশ্চিমবাংলার রাজ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী, হরিবল হরিবল, ওনার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু সিটটার নাম হচ্ছে বাবা মুখ্যমন্ত্রী। তাহলে একজনই হয়। তদ্রূপ গুরু কিন্তু বাবা একজনই হয়। তাহলে এতগুলো যে গুরু দেখালাম, এই গুরুর মধ্যে কোন গুরুটা আমার প্রধান? আমি সেই গুরুর চরণে আমি দেহ আত্ম মন প্রাণ সমর্পণ করতে চাই। আর গুরুর মধ্যে কে বা প্রধান? ওগো কারে করি আমার এই দেহ দান, ওরে গুরু আমার কল্পতরু, ওরে গুরু আমার কল্পতরু, গোপন থাকে সদর হয় না, এই জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা। আর কাতরে কয় নীলমণি, ওগো শ্রী গুরু হয় শাস্ত্রে শুনি। আর কাতরে কয় নীলমণি, ওগো শ্রী গুরু হয় শাস্ত্রে শুনি। আমার কিসে হবে গুরু করণী, আমার কিসে হবে গুরু করণী, পিতা পুত্র ভাই দুইজন না, এই জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা। আমি কোন গুরুর করি ভজনা, আমি কোন গুরুর করি ভজনা, কারবা করি সাধনা, এই জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা, এই জগতে গুরু কয়জনা।
গান কিন্তু বাবা এখানে থাক, করতে এসছি বাউল গান, কবি করতে আসে নাই বাবা। জয় গুরু, হরি বল। তোমারে জানাই করতে পারলে ফোন করে দেখেন 4,000 টাকা চাই। আসলে বাবা আগেকার দিনে, এখন কিন্তু বাবা গোসাই যে কালকে বললো না যে মানুষকে মনোরঞ্জন করে যেন নিত্য নতুন পালা তৈরি করেছে। বাউলের পালা কিন্তু বাবা একটাই, গুরু আর শিষ্য। আজকে হচ্ছে বাউল গান। কিন্তু বাবা আমি হয়তো 32 মিনিট টাইম নিলাম, যেন 32 মিনিটের জন্য হয় 33 মিনিট যেন না হয়। কারো ভাগে বাবা সময় নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, ছাড়াছাড়ি নাই কিন্তু আজকে। জয় গুরু। 33 মিনিট টাইম দিয়েছে, 4-5টা জিজ্ঞাসা করিয়া। আমি একটা জিজ্ঞাসা করব, 6 মাস ধরে টাইম দেব, তোর নাম কি তাই ক খালি। কোন গীতা ভাগবত শাস্ত্রে কিচ্ছু জিজ্ঞাসা করব না, খালি তোর নামটা একটু মাইকের সামনে দাঁড়াইয়ে কত 6 মাস টাইম দিলাম। যদি কোষ আমার নাম নবীন সন্ন্যাসী, ওটা তো তোর মা বাবা রাখছে, নয় পাড়ার লোকে রাখিছে, কি তোর গুরু রাখিছে। তুই যে আকৃতি নিয়ে আসছিস, মানুষ আকৃতি নিয়ে, তোর আসল নামটা কি? কি নামে তুই পরিচিত এই জগতে? কথা কও, হিসেব পাও না, পেশাদ খাও, ঠাকুর চেনো না। হ্যাঁ, ইরে বাবা কি সুটফাট, ইরে বাবা, তোর কপাল আজকে কি আছে কি জানি, ভগবান রক্ষা করি ও শালারে। এই কি কয়ে বললাম, আবার দৌড়ই না আসে যে আমার শালা কলো কেন। না না না, বোর ভাই শালা, আমি তো তা কই নেই, তাই কইছি। শালা হয়তো মুখ দিয়ে বার হয়ে গেছে, চামড়ার মুখ তালা চাবি লাগান তো নাই, হয়তো শালা বার হয়ে গেছে। ধর্মশালা, পাঠশালা, হাতিশালা, ঘোড়াশালা, গরুশালা। তুই যে কোন শালা তা তো ওনরা জানে না, আমি জানি যা শালা। বাহ, ঠিক আছে, দে তো বাবা। চরণ ও গুরু চরণ, ওরে ওই চরণ কর সার, ওই চরণের শরণ নিলে এ সংসারের জরা মরা রইতে না রে। অনায়াসে এই সংসার নদী সে হয়ে যাবে পার। গুরুচরণ ও গুরুর চরণ, ওই চরণ কর সার, ওই চরণে শরণ নিলে জরা মরা রইতে না রে। অনায়াসে এ সংসার সে হয়ে যাবে পার। গুরুকে অন্তরে বসাও, চলার পথের সন্ধান জেনে লও। আগে গুরুকে অন্তরে বসাও, হাল ধরাটি শিখিয়া লও। বিকার শূন্য দেহ বাড়াও, কৃতকার্যে হও তৎপর।
সংসারে থাকবি গুরু নিয়ে, দেখবি ওপারের মানুষ আসবে ধেয়ে। হরি বল হরি বল হরি বল। সংসারে থাকবি গুরু নিয়ে, ওপারের মানুষ আসবে ধেয়ে, তখন তার সঙ্গে তুই নেচে গেয়ে ফিরে যাবি নিজের ঘর। আস্তে 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 দাঁড়া দাঁড়া, কি ব্যাপার উঠে চলে যাচ্ছে কেন মায়েরা? ও মা যাই না বাবু, আরে আজকে একটা দিন, হ্যাঁ একটু বসো কষ্ট করে। আমিও দেখতেছি তো এত কাজের ভিতরে, এই যে ধান তোলা, আলুর কাজ, ভুট্টা লাগানোর কাজ, যা অবস্থা, একটা মানুষের বিরাম নাই। মায়েদের তো আরো বেশি কষ্ট। তার ভিতর দিয়ে ওই গানের আয়োজন করেছে, একটু কষ্ট করে বসো মা। তারপরে বসে আছে মহাশ্মশান, এটাই তীর্থভূমি। একটা সংসার মানুষের কাছে, একটা সংসার শ্মশানই হচ্ছে তীর্থ। এখানে নির্বিকার, এখানে রাজা প্রজা দিন দরিদ্র সবার এখানে আসতে হবে। এই জন্য সংসারটা হচ্ছে তীর্থভূমি। এ শুধু আমরাই বাংলার বাঙালি যারা, তারা শ্মশানকে একটু অন্যরকম ভাবে দেখি। শ্মশানে যখন আসি তখন ছেঁড়া কাপড় খুঁজে বেড়াই, ঘরে দেখ একটা ছেঁড়া কাপড় আছে নাকি, পরে শ্মশানে যাইতে হবে। আপনি পাঞ্জাবে যান, মধ্যপ্রদেশ যান, যেখানে যাবেন, তারা যখন শ্মশানে যায় দেখবেন পুরন কাপড় ছেঁড়া গুলো থুয়ে তারা নতুন কাপড় পরে শ্মশানে যায়। বলে কেন? বলে সেখানে শ্মশানে যাচ্ছি, শ্মশান তীর্থস্থান, যেখানে একটা মানুষ, ওই দেখো শ্মশানে কি বানিসি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার। সারা জীবনের যা কিছু তুমি করেছো সব সমাপ্ত হচ্ছে এই শ্মশানে। অথবা এর মতন পবিত্র ভূমি আর জগতে কোথাও নেই। তাই সেখানে বসে আছো, সেই শ্মশান ভূমিতে বসে হরির কথা, কৃষ্ণ কথা শ্রবণ, এর থেকে সৌভাগ্য আর হতে পারে না মানুষের জীবনে। জয় নিতাই গৌর হরি বল। তাই একটু সময় ভিক্ষা চাচ্ছি, একটু সময় ভিক্ষা। জীবনে কত সময় কত জায়গায় চলে গেছে তার কোনো ঠিক নাই। হাটে মাঠে ঘাটে বাজারে, বউয়ের কাছে স্বামীর কাছে, প্রেমিকের কাছে প্রেমিকার কাছে, জীবনে কত সময় নষ্ট করেছে। সেখান থেকে একটু সময় ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, একটু সময় ভিক্ষা চাচ্ছি। গুরুর কি প্রয়োজন? আজকের জিজ্ঞাসা, গুরুর কি প্রয়োজন? গুরু বিহীন সংসার জীবন যেন পশুর জীবন। ভালো করে শুনে রাখ, যারা বাড়ি আছে মাইকের আওয়াজে তারাও যেন শুনে ভালো করে। গুরু বিহীন সংসার জীবন যেন পশুর জীবন। পশু যেমন দিন গেলে দুমুঠো খায়, ঘরের তলায় বাস করে, ওরাও স্বামী স্ত্রীর সঙ্গ করে, ওদেরও বাচ্চা হয়। কুকুরের হয় 5টা 6টা, শুয়োরের হয় 10টা করে বাচ্চা। গুরু বিহীন সংসার জীবন যেন পশুর জীবন। পশুর মতন জীবন যাপন যদি করতে হয় তাহলে সেটা গুরুবিহীন যে জীবনটা, সেটাই হচ্ছে পশুর জীবন। ওটা আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ। ওদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে, মানুষের আচারে, মানুষের বিচারে, মানুষের আদর্শে, মানুষের কৃষ্টিতে, মানুষের চরিত্রে ওকে মানুষ বলা যায় না। আকারে আস্ত মানুষ, প্রকারে মস্ত বেহুশ, তাদের ঠিক কয় না মানুষ মানুষের আচারে। ত্যাগে মান কর্মে হুশ, যার হয় সেই হয় মানুষ। টাকা পয়সা গাড়ি বাড়ি, সুন্দর একটা বউ থাকলে ওটা ধনী হয় না, বিলাত থেকে পড়ে আসলে ওটা পণ্ডিত হয় না, সাদা কাপড় পরলে ওটা ভদ্রলোক হয় না। যদি আত্মচেতনা না জাগে, যদি আত্ম অনুসন্ধানী না হয়, যদি আত্মভজনকারী না হয়, যদি আত্মনিবেদনকারী না হয়, যদি আত্মসাধনকারী না হয়, যদি আত্মানন্দকারী না হয়, তাহলে ধিক্কার তার ওই মানব জীবনে। এটাই একমাত্র গুরুর কাছে প্রাপ্ত হতে হয়। আমি কোনো গুরুর সমালোচনা করছি না, আমি কোনো গুরুর কলঙ্ক বদনাম করছি না। সবাই গুরু না, এর ভিতরে কিছু আছে সামনে ধর্মের গুরুর সাইনবোর্ড লাগাইয়া মানুষকে সমাজে ঠকাচ্ছে। কারুর বউ ফেলে দিয়ে আরেকজনের বউ নিয়ে গেছে, কারুর বউ ছেড়ে দিয়ে আরেকজনের বউ নিয়ে চলে যাচ্ছে, কারুর স্বামী ছেড়ে দিয়ে আরেকজনে যাচ্ছে। এগুলো সব ধর্মের নামে কলঙ্ক। হ্যাঁ, বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ।
জানি না তুই কতদূর কি বুঝবি। যারা 20 বছর 30 বছর ধরে যারা দীক্ষা শিক্ষা নিয়েছে, যারা সাধু সঙ্গ করেছে, ভাগবত অধ্যয়ন করেছে, তাদের 2 4 10 জনকে এনে সামনে বসা, তারা বিচার করুক। হ্যাঁ, যেমন সোনার দোকানে সোনা নিয়ে গেলে কষ্টি পাথর ঘষে সেটাকে পরখ করে নেয়। আমি তোর কাছে বলবো, তুই ঘুষে পরখ করবি কি করে? কি করে বুঝবি যে মুরারি মহন্ত সত্য বলছে না মিথ্যা বলছে? এই জন্য 2 4 10 জন ভালো লোক এখানে এনে বসা, যারা উচ্চ শিক্ষিত, অন্তত 10 ক্লাসের উপরে যারা পড়াশোনা করে, তাদের এনে বসা। যারা 10-20 বছর পর্যন্ত ডাংখা নিয়ে দৌড়াচ্ছে ওড়াকান্দি ঠাকুরনগর, যারা 20 বছর ধরে নিরামিষ খাচ্ছে, ভাগবত নিয়ে পড়ছে, গেরুয়া কাপড় পরছে, শিখা চৈতন্য রেখে উপাসনা মন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের 2 4 10 জনকে এনে বসা। বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। গুরু বাক্য শাস্ত্র বাক্য মনের সঙ্গে হলে ঐক্য, তারপরে ফলিবে মাণিক্য, মোক্ষ ফল প্রসবে তাই। সেই গুরু যাহা আদেশ করবে পালন করবি নির্বিচারে, আশ্রয় নিয়ে গুরু রূপের দ্বারে পঞ্চবান করিবি সহায়। যেদিন গুরুতে হবে দেহদান, থাকে না ভেদ বুদ্ধি জ্ঞান, সেই দিন গুরু শিষ্য হয় এক প্রাণ, তখন তারাই থাকবে নিত্য মধুর বৃন্দাবনে। কতগুলো অকাল কুষ্মাণ্ড গুরুর বদনাম করে বেড়াচ্ছে। গুরু লিখতে 2 অক্ষর 4 অক্ষর লাগে। 2 অক্ষরের একটা গুরু, আর 4 অক্ষর লিখতে গেলে আর একটা গুরু। গুকারে অন্ধকার, রু শব্দে আলো। দেহের অন্ধকারকে বিনাশ করে যিনি দেহের ভিতরে আলোর জেলে দেন, এই একটা গুরু। আর একটা গুরু লিখতে লাগে 4 অক্ষর, গকার রস্যুকার আর রকার আর রস্যুকার। অক্ষর কয়টা হইলো? 4টি হইলো না? গকারে গতিদাতা, রস্যুকারে ধারণ কর্তা। আর একটা রয়ের কথা শুনবি, প্রত্যেকটা মানব দেহে, প্রত্যেকটা নারী পুরুষের দেহে ত্রিকোণ বিশিষ্ট একটি দ্বীপ আছে। স্থান জায়গার নাম বলা হবে না, ত্রিকোণ বিশিষ্ট একটা জায়গা আছে। ত্রিকোণ মানে 3 কোণা। এটাতে কি বলে? কি বলে? বাহ, হেদারে সলফল পড়াশোনা করে না নাকি? নাকি ত্রিকোণ বিশিষ্ট একটা, আমি উচ্চারণ করবো না বাবু, তোরাই করবে, আমি শুধু দেখাই দিচ্ছি। কি কয় বাবা? এই দেহটা ক্ষেত্র, এই দেহ ক্ষেত্রে ত্রিকোণ বিশিষ্ট একটা জায়গা আছে, তাহলে সেটা হচ্ছে ব। আচ্ছা, এই বয়ের নিচে যদি একটা শূন্য দেই তাহলে কি হয়? র। র। বাহ, গুরুর কাছে সাধনের সন্ধান জেনে যদি সেই ব দ্বীপে বসে যদি বয়ের নিচে যদি হয় বিন্দু, সেই বিন্দুর সাধনা যদি করে, আর সেই বিন্দুতেই নিয়ে যাবে এই বিন্দুই, এই বিন্দু চিন্তা করে দেবাদিদেব মহেশ্বরে, এই বিন্দু চিন্তা করে দেবাদিদেব মহেশ্বরে। পদ্মজনী পদ্ম পরে আছে চিন্তা সাগরে, এই দেহের বিন্দুতে যার নাহিক মন, অকালে মানুষ হারায় জীবন। সুধাজ্ঞানে গরল ভক্ষণ দিবানিশি তাই করিছে, দেহের বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে। আর সেই বিন্দুকে যিনি রক্ষা করার বিধান দেন, ঊর্ধ্বরেতা হয়ে যখন করিবি সেই রাগের ভজন, সেই ধরিবে সেই মনের মানুষ রতন, হয়ে প্রেমের মহাজন। শত সহস্র সম্ভোগে বিন্দু বাজ্যার নাহি ঘটে, প্রকৃত রসিক হবে দাস খতে তার সই পড়েছে। সেই হয় প্রকৃত গুরু। লয়ে বই পড়া জ্ঞান গুরু হতে চান তারা সদ্গুরু নয় কোনোদিনে, তত্ত্বজ্ঞানীর চরণ করিবি বন্ধন ভালো করে জেনে শুনে। বই পড়া জ্ঞান দিয়ে গুরু হওয়া যায় না, পাণ্ডিত্য হওয়া যায়। বই পড়া জ্ঞান দিয়ে মায়না বেশি হয়, কিন্তু গুরু হওয়া যায় না। ভালো করে শুনে রাখ, গিয়ে বলবি তোর দেশের বাড়িতে যে মুরারি মহন্তর সঙ্গে দেখা হয়েছিল, একটু গুরুর কথা শুনে আসছি। বই পড়া জ্ঞান দিয়ে মায়না বেশি পাবি। তোকে দেশের মাসি বাবু বলবে, নেতা বলবে, মাতুব্বর বলবে, ধনী বলবে, কিন্তু গুরুত্ব আসে না। বোকা কোথাকার, ওতে গুরুত্ব হয় না। হ্যাঁ, বোকা কোথাকার। একজন বিদেশ, ওর মতন একজন, বলবো নাকি কথাটা? না থাকবে, এর মতনই এইরকম। আচ্ছা, একটু আপনাদের কাছে নিবেদন জানাই, আজকে শেষের দিন তো, ওদের অনেক সময় বাজাইতে হবে। ওরা একটু টিফিন করতে যাচ্ছে, আপনারা যদি অনুমতি দেন তত সময় আমি একটু কথা বলি, আলোচনা করি, নাকি বলেন? না, ওরা পারবে না, ছোট বাচ্চা ছেলে ফেলে তো, বুঝলেন,
দেখতে তো বড় বড় পাহাড়ের মতন, কিন্তু ওগুলো তো আমার দাড়ির বয়স হয় নাই এক একজনের, কি কব। হ্যাঁ, যাক, ওরা একটু আসুক, তত সময় আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি নাকি। বিদেশে গেছে এটার মতো নিফিরায় এখন। তোর মতন আমি তোর কথা করছি না তো, কি জ্বালায় পড়লাম, এই কারে বায়না করে নিয়ে আইছে, তো তো ব্যাকরণ জ্ঞানী নাই। আমি কি তোরে খারাপ কিছু কইছি? তোরে গালাগালি দিছি? কক দেখি একটা মানুষ আমি ওরা খারাপ কইছি? আমি বললাম ওই রকম, তুই তো ভালো। কথা বোঝে না, ভাষা বোঝে না। এই পাড়াগার ছেলে পেলে কম লেখাপড়ি করলে যদি তারা বাইরে যায়, যেমন ওই যে পুনায় যায়, বোম্বে যায়, দিল্লি যায়, ওই রকম কতদিন থাকে ওইখানে যাইয়া সাহেবকে শান্তি মিশিয়া ইংরেজি শিখে গেছে। ইংরেজি শিখে এখন বাড়ি আসবে, কতদিন পর বাড়ি আসবে, এই সাহেবকে সঙ্গে থাকতে থাকতে আর কি এখন ইংরেজি শিখছে। ইয়েস, নো, ভেরি গুড, ইংরেজি কয় কথায় কথায়। এখন গাড়িতে উঠছে, ধরো পুনার থেকেই উঠছে, উঠে এখন গাড়ির মধ্যে বসে রয়েছে, গাড়ি তোর হো করে ছড়ছে, টিটি এসে গেছে, এসে কয় আমাকে বাংলা কয়, এ বাংলার বাইরে গেলে আর বাংলার কোনো ই নেই, হিন্দিতে। এখন টিটি এসে বলতেছে, এ বঙ্গালী বাবু টিকিট হ্যাঁ। এখন ওই ইংরেজি শিখছে সাহেবের সাথে মিশিয়ে, কয় ইয়েছ ইয়েছ, কয় দেখাইয়ে টিকিট দেখাও, কয় নো नो नो। अरे तुम्हें पता है मैं टिकट कलेक्टर हूं, अभी पुलिस बुलाओगे तो पिटाई हो जाएगा, टिकट निकालो। कोई नो नो नो, क्या पुलिस बुलाऊं? अभी पुलिस बुलाऊंगा, मार मार का हड्डी निकाल जाएगा, पोड़ देंगे एकदम जेल में, वहीं पर पड़े रहोगे, सड़ते रहोगे, टिकट निकाल। जै को से पुलिस डाके मारबो तो जेले भरिए देबो। कय भेरी गुड। ভাবার্থ জানে না তো কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। হ্যাঁ, প্রায় এইরকম সাধুর বেশ করে ঘুরিয়ে বেড়াকে জিজ্ঞাসা করলি বাপের নাম কতিবার না 90টায় বাজা এই কাগে নিয়ে ঘর বাঁধলাম নাই। এই আচ্ছা যাক, আসি এবার গুরুর কথা। একটু আপনারা একটু সময় দেন, বাচ্চা ওরা গেছে, সে বসছে 4টের সময়, আমারও তো একজন উঠি একজন বসি, ওকে আর ওঠা বসা আর কেউ নাই, ওকে বাজাই যেতে হবে মূর্তি মরণবাসী এলার। গুরু পিতামাতা শ্রেষ্ঠ গুরু। বিচার করিয়া মনে, যদি কারোর মনের ভিতর কোনো খটকা থাকে, যদি কোনো সন্দেহ থাকে, কোনো প্রতিবাদ করার ইচ্ছা থাকে, আপনি এক্ষুনি করবেন। গুরু আমার অমূল্য সরকার, তিনি আজ কয়েক বছর চলে গেছে, যাওয়ার আগের বছর বলে গেছে জীবনটা শেষ করে ফেলি, পথে পথে বাকি বেচা কেনা বন্ধ করে। একবার সেই দিনের থেকে টোটাল বন্ধ বাকি বেচা কেনা, একেবারে নগদ, মাস গান হবে, নগদই দেওয়া হবে, কোনো বাকি নাই। হ্যাঁ, বাকি বেচা কেনাই বন্ধ। গোসাই যখন গুরু বাক্য শিরোধার্য মন্ত্রমূলং গুরু বাক্য মূর্তিমূলং গুরু মূর্তি। যে গৃহে গুরু মূর্তির পূজা হয় না, যে গৃহে গুরু মন্ত্র জপ হয় না, সে গৃহটা শ্মশানের সমান। শ্মশান সেটা, হ্যাঁ, হয় না যথা কৃষ্ণ কথা সেই শ্মশান পুরী, হয় না যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা যেন মরুভূমি। মরুভূমি দেশে দেখানো যাবে না, রাজস্থানে গেলে দেখানো যায়। হাজার হাজার কিলোমিটার রাস্তা, একটা ঘাস বলতে হয় না, শুধু বালি আর বালি, তাকে বলা হয় মরুভূমি। এখানে দেখানো যায় না, তবে এখানে একটা নিদর্শন দেওয়া যেতে পারে, ছোট্ট একটা প্রমাণ দিয়ে। বাঁশ গাছ তলায় কিচ্ছু হয় না, যেখানে বাঁশ বাগান ওর তলে ঘাসও হয় না, তাই না? ঠিক মরুভূমি ওই রকম, যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, সেটা মরুভূমি, মানে ওই বাঁশ তলার মতন, ওখানে কিছু হয় না। আর যে বদনে হয় না কৃষ্ণ নাম, যে দেহে হয় না কৃষ্ণ ভজন, সেটা কেমন বলো? ওটা শ্মশানের সমান, ওখানে জ্বালা যন্ত্রণা আঘাত ছাড়া আর কিছু জীবনে পায় না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এই জন্যে যদি কারুর কোনো প্রতিবাদ হয়, কারণ আমি আপনার কাছে জয়পত্র চাচ্ছি না যে আপনি আমার ভালো বলবেন, আমি আপনার আমারে জয়পত্র দেবেন না, আমার ভুলটাকে সংশোধন করার জন্য আপনি প্রতিবাদ করবেন। আপনি প্রতিবাদ করলেই আমার ভুলটা সংশোধন হবে, না এই ভুলটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে।
যে কয়দিন থাকবো, আর বেশি দিন বাকি নাই, অল্প কয়েকদিন বাকি আছে। তাহলে এই ভুলটা নিয়েই আমার মরে যেতে হবে। আপনি প্রতিবাদ করলেই আমার ভুলটা সংশোধন হবে। এই জন্য আপনাকে প্রতিবাদ করতে বললাম। বাহবা চাচ্ছি না, জয়পত্র চাচ্ছি না আমার আপনার কাছে। জয়পত্র যে দেওয়ার সেই দেবে। নিজে গিয়ে শুনিস তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে তখন জুড়াবে জগতের প্রাণ। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন। এটাই সত্য। যাক সেসব কথা, আসি এবার গুরুতে। পিতামাতা গুরু শ্রেষ্ঠ। যা বললো যে পিতামাতা গুরু থাকতে আমার এমন এত গুরুর দরকার কি? বিচার করবেন, দেশ চারটে, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চারটে দেশ। স্থূলের গুরু পিতামাতা। এই যে মা বাবা বসে আছে, এরা স্থূলের গুরু। এই স্থূলের জগৎটা কোন কাকে বলে? আমি যেদিন ভূমিষ্ঠ হলাম সেই দিন থেকে একটা ছেলের বয়স 11 বছর 7 মাস, আর একটা মেয়ের বয়স 9 বছর 7 মাস 27 দিন। 9 বছর 7 মাস 27 দিন একটা মেয়ে, আর 11 বছর 7 মাস একটা পুরুষ ছেলে। এই পর্যন্ত স্থূলের দেশ, এই পর্যন্ত পিতামাতা গুরু। এইখানে কোনো দেব দেবতা কোনো কিছুর পূজা পাঠ। এখন আবার বউ এসে গেছে, এখন বউ ছাড়া থাকে না। যেদিন এই বউ ছাড়া থাকবে না ছেলে, আর জামাই ছাড়া থাকে না মেয়ে, সেই দিন থেকে ওই দীক্ষা গুরু গলার সাথে ঝুলিয়ে থাকলেও কাজ হবে না। যদি কোনো দীক্ষা গুরু এখানে থাকে জিজ্ঞাসা কর, যদি গ্রামে আসে তার কাছে জিজ্ঞাসা করবি মুরারি ভন্ত বলে গেল, কিচ্ছু হবে না। ওরা গলার সঙ্গে ঝুলিয়ে থাকলেও কাজ হবে না। সেদিন আর একটা গুরুর দরকার, তাকে বলা হয় উপাসনার গুরু। উপাসনা ঊর্ধ্বরে তা হয়ে যে জন করিবে সেই রাগের ভজন, সেই ঊর্ধ্বরে তার সন্ধান যিনি দেবে তিনি হয় উপাসনার গুরু। কানে মন্ত্র দিলেই গুরু হয় না। যিনি আমার মরা বাঁচার থেকে আমাকে বাঁচাবে। যদি কোনো গুরু আসে তাকে জিজ্ঞাসা করবি যে আমি রোজ মরি, আমার মরার থেকে আমাকে বাঁচাতে পারবেন কিনা। যদি তার বুকের পেটায় দম থাকে বাপের পেটায়, তাহলে বলবে তোকে যে আমি তোকে বাঁচাবো। আর যদি বলে না আমি তোকে ওখান থেকে বাঁচাতে পারবো না। কবে? মানুষ যখন রোজ মরে কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রাণীতে বিসর্জন। বিন্দু ধারণে সাধন, বিন্দু পতনে মরণ। এই নিত্য মরণের হাতের থেকে বাঁচার নাম সাধন। সেই সাধনের সন্ধান যিনি দেবে সেই হবে তোর প্রকৃত গুরু। সে যে জাতির হোক, যে সম্প্রদায় হোক, কিবা যোগী কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যে হবে আত্মতত্ত্ববেত্তা সেই গুরু হয়। তার চরণে আত্মসমর্পণ করবি, সেই তোকে সংসার বন্ধন থেকে মুক্ত করে তোকে আনন্দের দেশে নিয়ে যাবে। এই জন্য একটা উপাসনার গুরুর দরকার। গেল 3টে, আরো একটা গুরু স্থূল প্রবর্তক সাধক। যেদিন বিয়ে করবি সেদিন থেকে তোর সাধকের জীবন শুরু হলো। ছোটবেলায় কোনো সাধন নাই, নিষ্ঠা আছে। একটা ছেলে মেয়ের নিষ্ঠা আছে পিতামাতার চরণে, তারপরে নিষ্ঠা আছে দীক্ষা গুরুর চরণে। সাধন শুরু হয় যেদিন থেকে বিয়ে করবে সেদিন থেকে। যেদিন থেকে ওই আমার মেয়ের পাশে জামাই আসলো, ছেলের পাশে বৌমা আসলো, সেদিন থেকে শুরু হলো সাধকের জীবন। সাধে কি সাধবে, কোথায় সাধবে? যে পথে আসে আবার সেই পথে যায়, সাধনের সন্ধান তবু খুঁজিয়া না পায়। ওটা কালী পুজো করলে কাম হবে না নে, লক্ষ্মী পুজোয় ঠেকবে না নে, শনি ঠাকুর এসে বাধা দিতে পারবে না। দেখ আজকে রাত্রি চেষ্টা করিয়া জয়কালী জয়কালী কবি দেখি তুই বাঁচতে পারিস নাকি। রয়েছে তো মা কালী, হন শুনতেছে তো আমার কথা। বললাম না কোনো বাকি বাঁচবো না। আর শেষ দিন, হ্যাঁ খবরদার, আজকে গেলি এরপরে যদি কোনোদিন শুনি তোর মুখে তুই গুরুর বদনাম করেছিস, গুরুকে ক্রিটিসাইজ করিস, তাহলে তোকে একবার উল্টো করিয়ে কুচিয়ে সোলা দিয়ে ছেড়িয়ে দেবো কলি। গুরুই জীবনের শেষ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম জনম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুই সর্বে সর্বা। পিতামাতা ছিল একালভ্য। ওই দেখ মাতৃকথায় নিষ্ঠা রেখে সাধনা করে মাটির মূর্তিতে কথা বলেছিল। ওই দেখ ধ্রুব প্রহ্লাদ
এরা সব 5 বছরের নিচে, মানে স্থূলের দেশে থেকে যারা সাধনা নিষ্ঠা করেছে পিতামাতার চরণে, তারা প্রত্যেকে ভগবান প্রাপ্তি হয়েছে। হ্যাঁ, ওই দেখ মীরাবাই, দেখেছিস? কত দেখবি, বহু আছে যারা স্থূলের দেশে পিতামাতার চরণে নিষ্ঠা রেখে যারা ভগবান প্রাপ্তি হয়েছে। একে বলা হয় স্থূলের দেশ। তারপরে প্রবর্তকের দেশ। এই প্রবর্তকের দেশে যখন এলো, তখন দীক্ষা গুরু, দীক্ষা মানে দক্ষতা বাড়া। কিসের দক্ষতা? ইন্দ্রিয়ের দক্ষতা বাড়া। হ্যাঁ, তুই কি করে চলবি, কি করে শুবি, কি খাবি কি না খাবি, কি করে চললে তোর দেহ ঠিক থাকবে, দেহ থেকে ক্ষয় হবে না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু আরো আছে। এগুলো দীক্ষা গুরুর বিধান। এতে কি হবে? দেহটা পুষ্ট হবে, দেহটা সুন্দরতা আসবে। আর যখনই উপাসনার ঘরে যখনই যাবে, যখনই নারী পুরুষ একত্রিত হবে, তখন পঞ্চতত্ত্বের দেহ, পঞ্চরসের দেহ, 5টা রস, শ্বেত রক্ত তরল গরল সরল, জল মাটি আকাশ বাতাস আর আগুন, এই যে 5টা রস যদি একত্র দুটো যদি এক হয়, 5 আর 5 যদি দুটো এক হয়, তাহলে কত হয়? 10 হয় না। যখনই 2 5 আর 5 এক জায়গা হয়, অমনি এক দিন যায় আর একটু করে ঘাটতি কমা শুরু হয়ে গেছে। 6 মাস পর সলের মুহিত দিক চাইয়ে দেখি যে বান্দরে শোষা মেরাঠির মতো নিয়ে যাচ্ছে। দেখেছিস? পূর্ণ দেহ, পঞ্চরসের দেহ। ভাগবতে লেখা, পঞ্চরসের করণ করলে কৃষ্ণ হয় তার বশ। আর সেই পঞ্চরস তুমি পেয়ে নিত্য নৈমিত্তিক সেটাকে ক্ষয় হচ্ছে। ক্ষয় হতে 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 হতে, ক্ষিতি মানে মাটি, ক্ষয় হতে হতে এমন একটা জায়গায় পৌঁছাইয়ে যাচ্ছে, গায়ের চাম ডিল হয়ে যাচ্ছে, সব ঝুলিয়ে পড়তিছে। হায় হায় হায়, এ কি অবস্থা হইল! ক্ষিতি মানে মাটি, অপ মানে জল। যখন জল তত্ত্ব হ্রাস পেয়ে যাচ্ছে, যা খাচ্ছে হজম হচ্ছে না, বিভিন্ন রকম গ্যাস, আলসার ইত্যাদি অসুখ বিসুখ এসে যাচ্ছে। ক্ষিতি অপ, তেজ মানে আগুন, দেহের কাম শক্তির হ্রাস পেয়ে গেছে। আগে বউ ছাড়া ঘুম আসতো না, এখন বউ পাশে আসলে বিরক্ত ঠাই, আমার বিছানাটা বারান্দায় দিস তো দেখি। দেখেছিস? হ্যাঁ, ক্ষিতি অপ, তেজ, মরুত মানে বাতাস। বাতাসে কাজ করতেছে না, এখান থেকে 1 মণ ধান মাথায় করে নিয়ে যেত শৈলপাড়া বাজারে। আর আজকে যদি বাজার থেকে 2 আটি মূল্য কিনে দেই, বাবা বাড়ি নিয়ে যাও, রাস্তায় 3 বেশ জিরে বেনে বাড়ি এসে ব্যাস হয়ে গেছে। মানে মরুতে আর কাজ করতেছে না, বাতাস শক্তি শেষ। ক্ষিতি অপ, তেজ, মরুত বম, বমেতে শূন্য বিন্দু, এখন আর পিতৃবিন্দু খেলে না। যদি বুড়োরে জিজ্ঞাসা করি, এরকম 16 বছরের একটা মাইয়া আছে, তা তোমার সাথে তো বিয়ে দেবার চাই, কি কব দাদা? কয় না রে ভাই, আমার কি আর এখন সেই দিন আছে নাকি? তার মানে দিন থাকলি কত। আমি করছি না, কথার ভাবে যেটা বোঝা যাচ্ছে, কি তাই কবে কিনা জিজ্ঞাসা করে এক বুড়োর কাছে, যে ভালো একটা মাইয়ে দেখছি, তোমার সাথে বিয়ে দেবার চাই, কি কও? কি কবে জানিস? কয় না রে ভাই, আমার কি আর সেই দিন আছে নাকি? আমার এখন গেছি দেখি বুড়ো হয়ে গেছি। তার মানে দিন থাকলে কত ইচ্ছে আছে, কিন্তু ইন্দ্রিয়তে পাচ্ছে না, ইন্দ্রিয় কথা শুনতেছে না। পঞ্চরস ঘেটে গেছে, সেই মানুষটাই আছে, সেই মেয়েটাই আছে। আজকে ওই বুড়িরে যদি কই, ভালো একটা ছেলে দেখছি, মোটা টাকা মায়না ভাই, দেখতে কি রাজপুত্রীর মতন, তা তোমার সাথে বিয়ে দেওয়া চাই, কয় দূর সাথা সর, আমার কি এখন সেই দিন আছে নাকি? তার মানে দিন থাকলে বুড়িও বিয়ে করত, সে দিন নাই। মানে সেই রস শুকাইয়ে গেছে। দেহের রস শুকাইলে তাদের বন্ধু যায় চলে, মরা বলে তাদের আর কেউ সয় না। সেই রসের সন্ধান যিনি দেয়, সেই রসের পরিপূর্ণতায় যিনি মানুষকে পৌঁছায়, তিনি হবে প্রকৃত গুরু। সে যেই হোক, যে মতের হোক, যে সম্প্রদায় হোক, আমার কোনো হিংসা বিদ্বেষ নাই। সে হরিচাঁদেরই হোক, ওই অনুকূলেরই হোক, সে বালক ব্রহ্মচারী হোক, সে যে মতের হোক, আমার তাতে দেখার দরকার নাই। সেই হবে আমার গুরু। যাক, এবার আইসিস দে, এবার গান গাই। হ্যাঁ রে কহল, আমরা বসার দিকে একটা চাদর ভাই না, গাড়ির মধ্যে রয়েছি, আর মাইক দিয়েছে বই রে, গাড়ি আসতে পারবে না, কুত্তয় থাল ইয়ে করে। ওরে দিনের দিনে দিন ফুরালো, আয়নার সামনে দাঁড়াই দেখ, কালকে এসে বলবি তোর গুরু লাগবে কিনা।
আজকের এই কয় ঘন্টা তোরে ছাড়িয়ে দিলাম, কাল সকালবেলা খবরটা দিবি এসে যে তোর গুরু চাই কি না চাই। ওরে দিনের দিনে তোর দিন ফুরালো, ওই দেখ কমে যাচ্ছে গায়ের বল। একটু একটু, বেশি না, অল্প একটু হিসাব করে চল। অভাবের সংসারে বাবা হিসাব করে চল। আয় অভাবের সংসার, একটু হিসাব করে চল, একটু একটু হিসাব করে চল। এ যে অভাবের সংসার, একটু হিসাব করে চল, একটু হিসাব করে চল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ভাবের আয়োজন আস্তে, জীবনে এই হলো তোর অভাবের কারণ। আগে কর ভাবের আয়োজন, এই হলো জীবনে অভাবের কারণ। টাকা পয়সার অভাব অভাব না, টাকা পয়সা ধন ঐশ্বর্য তুমি যেটা দিয়েছো সেটাই পেয়েছো। তোমার যেমন কর্ম সেরকম তুমি পেয়েছো, ওটারে অভাব বলে না। অভাব দেহের অভাব, মানে যে দেহে ভাব নাই। আগে করো ভাবের আয়োজন, এই হলো মূল অভাবের কারণ। যা ওরে গুরুর কাছে জানবি সাধন, ওরে গুরুর কাছে জানবি সাধন, ও তার চরণে দিবি অশ্রুজল। একটু হিসাব করে চল, একটু হিসাব করে চল। তোর অভাবের সংসার, একটু হিসাব করে চল বাবারে, হিসাব করে চল। দিনের দিনে দিন ফুরালো, দিনের দিনে দিন ফুরালো, থাকবে না তোর গায়ের বল। একটু হিসাব করে চল, হিসাব করে চল, একটু হিসাব করে চল, হিসাব করে চল। ভালো করে বল, গুরু ভিন্ন কোনো গতি নাই। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন গুরু ছিল। ও মা বসো, মা বসো, বসো মা, আর একটু সময় বসো, বসো মা, বসো, আর অল্প সময় বসো। উঠে আটা দিলে তখন মনটা ভালো থাকে না, ভালো। হ্যাঁ বসো আর একটু। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার গুরু ছিল। কবে? সেই না দেশের কথা এখন ভুলে গিয়েছো। ঊর্ধ্বপদ হেড মুন্ডে যে
যে দেশে বাস করেছো সে দেশে ছিল না চন্দ্র সূর্যের বাস, জলের নিচে অন্ধকারে যেখানে ছিলে 10 মাস, যেখানে আমি 10 মাস ছিলাম সেখানে কোনো সূর্যের আলো চন্দ্রের আলো কোনো কিছুই পৌঁছায় নাই, সেখানে ছিলাম 10 মাস 10 দিন। সেইখানে গুরু উপস্থিত হয়েছিল কবে? 7 মাসের সময়। 7ম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছিলেন। যেদিন আমার 7 মাস বয়স সেই দিন তুমি একটা মন্ত্র পেয়েছিলে। কোন মন্ত্র? যাকে বলা হয় অজপা মন্ত্র। অজপা, যেটা জপ করা লাগে না, অহর্নিশি জপ হচ্ছে 21,600 বার। একবার ঘরে একবার বাইরে যায় আর আসে, যদি এসে মানুষ আর না যায় ঘরে, তবে খাঁচার দাম কি আছে? যার খাঁচার দুয়ার বন্ধ আছে, বাধা মানুষ তার আছে। 21,600 বার সেই নাম জপ হচ্ছে প্রতিটা নারী পুরুষের দেহে। এই যে একবার ভিতরে একবার বাইরে যে নাক দিয়ে আসা যাওয়া করছে, এখানে একটা মন্ত্র জপ হয়, তাকে বলা হয় অজপা মন্ত্র। হ্যাঁ, কি বলে যায়? হকারে প্রবেশ সকারে নির্গম দিবানিশি হতেছে গমনাগমন। মাঝখানে আর একটা অক্ষর আছে, ওইটা বলা হবে না। হকারে প্রবেশ সকারে নির্গম দিবানিশি হতেছে গমনাগমন। 21,600 বার একবার ঘরে একবার বাইরে যায় আর আসে। দেখেছিস গুরু আছে 7ম মাসে মন্ত্র দিয়েছিল, তাকে বলা হয় অজপা মন্ত্র। এই অজপা মন্ত্রকে যদি কেউ সাধনা করে, এই অজপা মন্ত্রকে যদি কেউ ধরে, তাহলে তার কুলকুণ্ডলিনী চেতন হয়। হাক ছেড়ে দিলাম এখানে, আয় তারপরে ভূমিষ্ঠ হলাম। এই পিতামাতা গুরু, প্রাইমারি স্কুলে গুরু, হাই স্কুলে গুরু, কলেজে গুরু, কোন চাকরি করবি গুরু, কোন বেকার হবি তোর গুরু আছে। এই যে ভালো বাজাচ্ছে তোর প্রত্যেকের গুরু আছে, কেউ কারুর কাছে শিখেছে। তুই গান গাচ্ছিস, তোর গুরু আছে কি? তাই তো? তাহলে গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড। মম গুরু জগৎ গুরু, জগৎ গুরুই মম গুরু। আর সেই গুরুকে অবজ্ঞা করে যারা চলে সেগুলো গরু। এই গুরু আর গরু এতটুকু তফাৎ। গুরুবিহীন সংসার জীবন যেন পশুর জীবন। বাজা আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। আনলি মুঠো মুঠো টাকা, আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। ও তোর দেহ ঘর করিস নাই পাকা। অনেক কিছু করছো জীবনে, অনেক কিছু গল্প, কত লেকচার। ওরে বাবা, হ্যাঁ জীবন আমি এ করছি সে করছি, ওরে বাবা কত কি করছি, আটি বানছি, কত কি তার ঠিক নাই। সহিমুদ্দিক তাকালি তো বোঝা যায় যে সব জীবনে সব শেষ করছিস জীবনটাই, এমন মূল্যবান মানব দেহটাকে। আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। এই দেহ ঘর করিস নাই পাকা, এই দেহ ঘর করিস নাই পাকা। তোরে দেখলেই ঠিক পাই, দেখি তোর দুয়ার বেয়ে বইছে জল, দেখি তোর দুয়ার বেয়ে বইছে জল। একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। এই যে অভাবের সংসার বাবা, একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। দিনের দিনে দিন ঘুরাবে, দিনের দিনে দিন ঘুরাবে, থাকবে না রে গায়ের বল। একটু হিসাব করে চল, একটু হিসাব করে চল, একটু হিসাব করে চল।
সাধন ভজন ওরে না জানলে তার বৃথায় জীবন গুরু অমূল্য কয় সাধন ভজন সাধন ভজন এ দাস মুরারির নাই কোন সাধন ভজন এখন ফুরায়েছে ভক্তি বল জয় জয় নিতাই গৌর সীতারাম প্রতিপ্রেমানন্দে হরি হরি বল হিসাব করে একটু করে হিসাব করে অভাবের সংসার একটু হিসাব করে একটু হিসাব করে একটু হিসাব করিস নেই তুই পায়ে বাদাইয়ে ঝগড়া করছিস আজকে বিয়েই গেছে বিয়ে বাড়ি বেড়াতে কব নাকি না বিয়েন বাড়ি বেড়াতে গেছে হ্যাঁ এখন পুজোর মধ্যে একবার ষষ্ঠীর দিন গেছে একবার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পার করিয়া তারপর দিন ও বিয়েন একটু বাড়ি যাওয়ার দরকার আছে 5-6 দিন আছি রে ভাই কয় যাও ভাই তোমার বাড়ি তুমি যাবো না ওরা স্বামী নাই অল্প বয়স কয় যাও যদি যাবা তাই আমি তো ঠেয়াতে পারবো না তোমার বাড়ি তুমি যাবা একেবারে বেশ টোবলা টুবলো বান্ধে দেশে বিয়েই চলিয়ে যাবে এখন ব্যাগ ঠ্যাগ নিয়ে আর কি খাইয়ে দাইয়ে কেবল আর কি ঘরের থেকে বার হইছে হরিবল 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 মা দুর্গা 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 কইয়ে যাই ঘরের থেকে বার হইছে পাশের থেকে বিয়ে এনে সে কাপড়টা নিয়ে দেখছে কয় বিয়ে দাঁড়াও কয় কি কয় একটু বাথরুম করে আসো একটু মুতি আসো যাইয়া বিয়ে কয় তুমি তো ভারী বেয়াদব মেয়ে ছেলে আমি ঠাকুরের নাম টাম করে বার হইছি রওনা করে যাবো গাড়ি ঘোড়ায় আপদ বিপদ কত কি আছে আর তুমি সেই সময় আমার কাপড়টা নিয়ে ধরলিয়া হ্যাঁ তুমি তো ভারী বেয়াদব মেয়ে ছেলে কয় শোনো তুমি খারাপ কিছু ভাবিও না রাগ হইও না যাও একটু মুতি আসো কয় কে কি হয়েছে কয় এখন তোমার সাথে খাতের আছে আমি যাচ্ছি তুমি আসতেছ যে তুমি কয়দিন থেকে গেলিয়া যদি কোনোদিন তোমার সাথে আমার ঝগড়া লাগে তখন তুমি কবা কি অবিয়েন তোর বাড়ির ধারে মূর্তিও যাবো না সেই কামটাকে করাই রাখি আর জিজ্ঞাসা আজকে ওই রুম হয়ে গেছে কয় ঝগড়া লাগলি তো কমান তোর বাড়ির ধারে মূর্তিও যাবো না ওই জন্য সেই কামটা করাই রাখি যাও একটু মুতি আসো যাতে কোনোদিন কইতে না পারে আপনাদের একটা প্রত্যক্ষ দর্শন দিয়ে বলি আপনারা এই গাছ দেখেছেন এই যে কি গাছ কি গাছ হ্যাঁ হরিনাম কৃষ্ণ নাম যা কিছুই আমরা বলি না কেন গুরু যে মন্ত্র দেয় বহিরঙ্গ নিয়ে করেছে নাম সংকীর্তন একটু হাসির কথাও বলতে হয় কেন যেসব গুরুতত্ত্ব কথাগুলো দুটো পয়সার জন্য মাইক লাগাইয়ে বলতেছে এতে অপরাধ হয় হ্যাঁ এটা বলা উচিত না কি করব পেট আছে চাকরি বাকরি তো নাই কোনো জমি জায়গাও নেই এই গানের উপরই বাঁচিয়ে বেড়াই এখন এগুলো বলা নিষেধ তাও গুরুতত্ত্ব কথাগুলো মাইক লাগাইয়ে মুড়ি মুড়ির মতন ছড়াই দেওয়া হচ্ছে এত বড় মূল্যবান সম্পদ হ্যাঁ কিন্তু মূল্য দেবে কেডা খাঁটি দুধ বাজারে নিয়ে গেলে তারা অ্যাডভার্টাইজ করে বিক্রি করতে ভালো দুধ আমি জল মিশাই নিই কাঁচা ঘাস খায় আমার গরুতি দেখেন আমি নিয়ে আইছি
আর অন্ধকারে যদি 2 বোতল চুল্লু আর কয় কলকি গাঁজা নিয়ে বসিয়ে থাকা যায়, একটা সন্ধ্যে লাগলে এখন লাইন লেগে গেছে। হ্যাঁ, আর দুধ বেচতে অ্যাডভার্টাইজ করিয়া আমার অবস্থা তাই হয়ে গেছে। অ্যাডভার্টাইজ করে বিক্রি করতে হচ্ছে, এর কোনো মূল্য নাই। এখন একটা সেমরি আসুক, কাপড় চোপড় খুলতে খুলতে নাচতে দিয়ে হেনে, ওরে বা বুড়োটা করে যে আমার জায়গা রাখ সামনে। হ্যাঁ, সত্যি কথা তো। মানুষের আত্মচেতনা নাই, কয় মানুষের পরিবর্তন হয়, পরিবর্তন হবে কি করে? তাই পরিবর্তন হলে চাইতে হয়। যখন একটা ছেলে হয় কয় তাড়াতাড়ি ভালো করে পড়া জানে, বলে একটা দামি চাকরি পায় আমার সলটা। যদি একটা মাইয়া হয় কয় ভালো করে যত্ন কর, দেখ একটা চাকরি এলা জামাই পাওয়া যায় নাকি। একটা মা বাবাও কয় না যে ছেলে মেয়ে আমার চাকরির দরকার নাই, ওরা যেন এই সংসারে মানুষের মতন মানুষ হয়। বলুক তো একটা মা বাবা, তুলি যে আমি বলছি আমার ছেলে মেয়ের জন্য। দেখেছিস পরিবর্তনটা আসবে কয়? কি বস্তা বড় আছে নাকি পরিবর্তন দিয়ে যাবে তোর বাড়ি এসে? পরিবর্তন নিজের করতে হয়। আমার বাড়ির মেয়েরা যেসব পোশাক পাতি পরে রাস্তায় বেরোচ্ছে, কই শাসন করছে তার মা বাবারা? করে নাই। আমার বাড়ির ছেলেরা যে ভাবে ঘুরে বেড়াচ্ছে, শাসন করছে তার মা বাবারা, ওই দেখ করে নাই। দেখেছিস, এটাই একটা দিকে গেল সংসারে। আয় এবার আর একটু পরের দিকে উঠি, যারা দেশ শাসন করতেছে সে জায়গায় খুঁজতে গিয়ে সারা চোরবাদ দিলে সেন মানুষ নাই। শালা কতটা জেলে তার ঠিক নাই, কতটা জামিন পাচ্ছে, কতটা পাবে না, আর 2 সাইডে ফাঁসি না হওয়া পর্যন্ত সুখ নাই দেশের। পরিবর্তনটা করে যারা পরিবর্তন করবে, সেটাই তো শস্যের মধ্যে বুধ ভরা। চল তারপরে আরো একটু উপরে যাই, দেশের দিকে চলে যাই। এই দেখ আমাদের কোনো একতাই নাই। আমার যদি মারে আর একজন দাঁড়াই দাঁড়াই দাঁত বার করে কেলাচ কয়, সারা দে না দুটি ভালো করে। আর ওকে কারোর গায়ে হাত দিয়ে দেখিস, দেখবি সারা দেশের মানুষ এক জায়গায় হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। দেখেছিস, আমার একটা অনুষ্ঠান হচ্ছে, 10টা টাকা দেওয়ার মানুষ নাই এখানে। একবার বাস্তবে যে ঠাকুর সামনে, সাধুগুরু বৈষ্ণবের সামনে, আমি নালাগোলা যেখানে থাকি, উত্তর নয়াপাড়া, মালদার থেকে যাওয়ার সময় প্রথম যে কাঠমিল, ওই কাঠমিলের 2খানা বাড়ি আগে পূর্ব দিকে তাকাই দেখলে মাঠের ভিতরে দেখা যায় মন্দিরের চূড়া দেখা যায়, ওই মন্দিরের বাড়ি থাকি। সামনে ওই কাঠমিল, তারপরেই পুলিশ বাড়ি, হসপিটাল, নালা বাজার। আমার 2 পাশে 2টো গ্রাম, একটা ইসাকপুর, একটা তেঁতুলমোড়া। সকালবেলায় তেঁতুলমোড়ার ভিতরে আমার একটা বাঁশের ঝাড় আছে। ওই আশ্রমে বাঁশ টাস লাগে, বেড়া গোড়া বানতে, ওই বাঁশের ঝাড়টা কিনে রাখিছি। তাই সকালবেলা দাও হাতে করিয়া আর একটা ভাঙাচোরা গাড়ি আছে, ওইটা নিয়ে যাচ্ছি। এখন কয় দেখি যে অনেক লোক রাস্তার উপরে। কি ব্যাপার? যে গাড়ির থেকে নামছি, কয় আসেন দাদা আসেন, সাধুদা আসেন। ওরা সাধুদা বলে ডাকে। কি কয়, এই যে আমাদের একটা ঈদগাহ নাই এখানে, সেটা আমরা দেখি কোথায় কি করা যায়। নামলাম, দেখি তাহলে কিভাবে কি করে একটু দেখে যাই। আমাকে তো হিন্দুরও কত অনুষ্ঠান করে, তাকে মন্দিরের জায়গা নাই, ওকে কোন কায়দাটা, আমাকে কায়দাটা একটু দেখি। এখন ওই একজন ঘোষণা করতে যে ঈদগাহ হবে, 10 কাঠা জমির দরকার। কেউ আছে আল্লাহর নামে দেওয়ার জন্যে? ভালো করে লক্ষ্য করেন। আমি তো বললাম একবার নাম ঠিকানা সব বলে দিচ্ছি, যদি ওদিকে যান খোঁজ নিয়ে দেখবেন। একটা ছেলে তার বাবার সম্পত্তি মাত্র 15 কাঠা জমি ভাগে পাইছে, আর বাড়ি দিয়ে 5 শতক। তাহলে বাড়ি 5 শতক, মাঠে 15 কাঠা। ওই ছেলে প্রথম হাত তুলে বলে, ঈদগার জন্য আমি জমি দেব 10 কাঠা। কোথায়? বলে যে আমার আব্বা যে দিয়ে গেছে রাস্তার পাশে, 5 কাঠা আমার বাড়ি করার জন্য রেখে দেন, আর 10 কাঠা আমি আল্লাহর নামে ওইখানে ঈদগাহ করার জন্য আমি দান করে দিলাম। এই সবাই বাহবা দেয়া, কেউ হাততালি দেওয়া। হ্যাঁ, আমার এসে বলতেছে, সাধুদা ঠিক করেছি না? বললাম খুব ভালো করেছিস। কয়জনে দান করে? টাকা পয়সা তো অনেক, কত মেয়ে ছেলের ঘরেও আছে, বাজারের বারঙ্গনার ঘরে। কিন্তু সৎ কাজে, অনুষ্ঠানে, ঈশ্বরের কাছে, আল্লাহর নামে, ভগবানের নামে লাগার মতন অর্থ খুব কম ঘরেই আছে। আর আমাদের একটা অনুষ্ঠান হলে সেখানে 2 পয়সা দেওয়ার লোক নাই। কমিটি হাত পেতে বেড়াচ্ছে, চোখের জল ফেলাই বেড়াচ্ছে যে আমাদের অবস্থা খারাপ। ওই আজকেই কান্দাকাটি শুরু করিয়ে দিছে। পয়সা কথা কলি উঠে আটা দেয়। এই জন্যে এখনো সময় আছে। যা অন্যায় অত্যাচার যা কিছু শুরু হয়েছে দেশে, কপালে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। এখনো সামাল হও, এখনো একে অপরের প্রতি সহানুভূতিবান হও।
একত্রিত হও, একত্র হও, শান্তি পাবা। ভুল করো না। আমি কোনো পার্টির থেকে, আমি কোনো দলমত নির্বিশেষে, তুমি সনাতন ধর্মের মানুষ, হিন্দু বলে দাবি করো, আমি তোমারই ঘরের ছেলে, তাই তোমাকে বললাম। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। দে আর একটা গান গাই। ভাবের নেশায় পাগল হলাম, ভাবের নেশায় পাগল হলাম, নেশা যেন না ছোটে, যে নেশা নেশা লেগেছে, লেগেছে আমার, এই নেশা যেন না ছোটে, যে নেশা লেগেছে, নেশা যেন না ছোটে, পালকে পালকে যেন পালকে পলকে পলকে জানো, পলকে পলকে যেন তারে মনে জাগে, যে নেশা লেগেছে, এই নেশা যেন না ছোটে, মদের নেশা, গাজার নেশা, তাতে হই নাই হারা দিশা, মদের নেশা, গাজার নেশা, তাতে হই নাই হারা দিশা, মদের নেশা, গাজার নেশা, তাতে হই নাই হারা দিশা, ভাবের নেশায় পাগল হলাম, ভক্ত ভাবের নেশায়, ভক্তের ভাবের নেশায় পাগল হলাম, নেশা যেন না ছোটে, যে নেশা লেগেছে আমার, এই নেশা যেন না ছোটে,
নেশা লেগেছে চোখে, স্বপ্নে দেখি নেশার ঝোঁকে, যে নেশা লেগেছে চোখে, যে নেশা লেগেছে চোখে, স্বপ্নে দেখি নেশার ঝোঁকে, মায়ের কোলের শিশু যেমন, মায়ের কোলের শিশু যেমন চমকি চমকি ওঠে, যে নেশা লেগেছে আমার এই নেশা যেন না ছোটে, যে নেশা নেশা লেগেছে নেশা যেন না ছোটে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। নেশায় করে মেশামেশি, জাতকুলো মান সব গেছে ভাসি, নেশায় করে নেশায় করে মেশা সব গেছে ভাসি, ধর্মা ধর্ম দুটোই গেছে, ধর্মা ধর্ম দুটোই গেছে এই নেশারি চোখে, যে নেশা লেগেছে আমার এই নেশা যেন না ছোটে, যে নেশা লেগেছে আমার এই নেশা যেন না ছোটে। মনমোহন কয় ছেড়ো না নেশা, নেশা ছেড়ো না, তুমি যে কাজই করো না কেন
কোনো কোথাও কোথাও লেখা নাই যে তোমাকে গেরুয়া কাপড় পরে ঘুরে বেড়াতে হবে, তোমাকে শিখা চৈতন্য রাখতে হবে, তোমাকে নিরামিষ খেতে হবে। কোথাও সব নির্দেশ নেই। হ্যাঁ, ওটা একটা আবরণ। যেমন মাস্টারি করলে তার ভালো পোশাক লাগে, একটা কলমের দরকার, একটা ব্যাগের দরকার। যে চাষির কাজ করে তার এক জোড়া গরুর দরকার, লাঙ্গলের দরকার। যে দোকানদারি করে তার দাড়ি পাল্লার দরকার। হ্যাঁ, কিন্তু মন যদি সাধু না হয়, মন যদি সৎ পথে না চলে, যদি মিথ্যার আশ্রয় নাই, কি হবে সাধু হয়ে? মন মোহন কয়েছে জীবনে কান্না হাসা, মন মোহন কয় ছেড়ো না নেশা। দুটো জিনিস শেখো, অভ্যাস করো। হয় কাঁদতে অভ্যাস করো, আর না হয় হাসার অভ্যাস করো। জীবন সুখী হবে। তুমি 1 বছর পালন করো, আমি তো আসি প্রত্যেক বছর। 21 বছর তো এইখানে আসতেছি। হ্যাঁ, ফুলবাড়ি শ্মশানে 21 বছর আসতেছে এইখানে। এবার আসলে 22 বছর হবে। তুমি একটা বছর চেষ্টা করো, হয় কাঁদতে শেখো আর না হয় হাসতে শেখো। যে কোনো একটাকে ধরো, হয় কান্না শেখো আর না হয় হাসতে শেখো। দেখবা তুমি সুখী হবে, তোমার দেহ ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, আনন্দময় থাকবে তোমার দেহ মন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। মায়ার বাঁধন যাবে কেটে, যে নেশা লেগেছে ওই নেশা যেন না ছোটে। যে নেশা লেগেছে নেশা যেন না ছোটে। মদের নেশা, গাঁজার নেশা, তাতে হই নাই হারা দিশা। নেশা, গাঁজার নেশা, তাতে হই নাই হারা দিশা। ভক্ত ভাবের নেশায় পাগল হলাম। আপনারা বট গাছ দেখেছেন? পাড়ায় তো অনেক বট গাছ আছে, আছে না? অনেক মোড়ে মোড়ে এই বট গাছের ফলগুলো পাকে। কখন পাকে? জ্যৈষ্ঠী মাসে পাকে। আচ্ছা বলুন তো, এই যে কোটি কোটি ফল ওই গাছটায় ধরে আছে, ফলগুলো পেকে সব নিচে পড়তেছে, আপনারা কি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো বট গাছের তলায় কোনো বট গাছের চারা হয়েছে? একবার প্রত্যক্ষ একটা দর্শন দিচ্ছি আপনাকে। কোন বট গাছের চারা যদি কেউ দেখে থাকেন, দেশে বিদেশে কোনো পেপারে টেলিভিশনে যদি কোথাও কেউ শুনে থাকেন, দেখে থাকেন, বলুন তো দেখি
যে কোনো বট গাছের নিচে কোনো বটের চারা হয়েছে নাকি আজ পর্যন্ত? হয় নাই। ছাদে হইছে, পুরনো কাড়ির পালা, খেড়ের পালায়, বাথরুমের ছাদে হইছে। গ্রামের মেম্বার বিভূতি বাবু কত দিছে? হ্যাঁ, মাত্র। আহা রে, বাবা আছে নাকি মেম্বার বাবু? আছে। আহা হা, বাবা একটু লক্ষ্য কর বাবা। হ্যাঁ, আর একটু দিলি হয়ে যায়, আর 2 আঙ্গুল আগুলি কাম হয়ে যায়। মানে 3000 তো নাকি? 3000 না, তার 2 আঙ্গুল আগুলি মানে কত হয়? হেডি কৌজে কানের তারে আমি আমার কবার হয় দেখো বাবাজি পুরোই দেয় নাকি? দেও দেও বাবা, গোবিন্দ দেবে তোমার, দেও। জয় প্রভু, তার এই মহাদান যেন মা তুমি রক্ষা করো, তাকে, তার মনোবাসনা যেন পূর্ণ হয়। 3000 দিয়েছে, একটু উলুধ্বনি হরিধ্বনি দাও তার নামে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বট গাছের তলায় কোনো বটের চারা হয় না। হয় দেখবা খেজুর গাছের ডাগুর মধ্যে, তালের গাছের ডাগুর মধ্যে, কারুর বাথরুমের ছাদে বট গাছের চারা হয়ে রয়েছে না, কিন্তু যে গাছের ফল সে গাছে হয় না। কিন্তু কৃষ্ণ গীতায় কি বলেছে? বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ, নদীর মধ্যে আমি গঙ্গা। কি বলে নাই? হ্যাঁ, আর কি বলছে বল? কমনে নাই। তাহলে স্বয়ং কৃষ্ণ যদি এ কথা বলে থাকে যে বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, মানুষের মধ্যে আমি সাধুর হৃদয়ে থাকি, এ কথা যদি গীতায় কৃষ্ণ বলে থাকে, আর সেই বট গাছের ফল সেই বট গাছের তলায় একটা চারা হয় না, তোকে একবার প্রত্যক্ষ দর্শন দিয়ে দিলাম, 1 বছর সময় দিলাম, দেখ কোনো গাছ তলায় পাস নাকি। কিন্তু বটের চারা আছে এই দেশে। ওই যে বললাম, কারুর বাইখানার ছাদে, কারুর বাথরুমের ছাদে, কারুর কাড়ির বেলায়, কারুর ঘড়ির বেলায় আছে। তাহলে এই চারাগুলো এলো কোথা থেকে? ওই ফলটা যখন গাছে পেকেছিল জ্যৈষ্ঠী মাসের দিনে, কোন একটা পাখি ওইটার মুখে করে নিয়ে গেছে, কি ওইটাকে খাইছে, খাওয়ার পরে ওইটা পরিপাক হইছে, পরিপাক হয়ে ও যেখানে ত্যাগ করছে সেই জায়গায় বটের চারাটা হয়ে গেছে। সেইখানে বটের চারাটা হইছে তোর ওই হরি নাম, কৃষ্ণ নাম, কালীর নাম, দুর্গার নাম, লক্ষ্মীর নাম, শনি ঠাকুরের নাম, এই 14 গোষ্ঠীর যত নাম আছে, ও যত সময় কোনো সাধুর কাছ থেকে পরিপাক হয়ে যদি কর্ণে না যায়, সে নামে ক্রিয়া করে না। গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের কর্ণ হবে জনি, নিষ্কামেতে করবে রমন, হরি নামের বীর্য ফোঁটা। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাস, তোর কথার জবাব শেষ। জিজ্ঞাসা কর যে মানুষটা 20 বছর যার বাড়ি কালী পুজো হচ্ছে, জিজ্ঞাসা কর কেমন আছে, কি হয়েছে তাতে। যে বাড়ি 20 বছর দুর্গা পুজো হচ্ছে, জিজ্ঞাসা কর সেই বাড়ি গিয়ে। জিজ্ঞাসা কর যে 20 বছর ধরে নিরামিষ খাচ্ছে, শিখা চৈতন্য রেখে মালা জপে বেড়াচ্ছে, ডাক দে তারে, তার একটু জিজ্ঞাসা করি আমি যে কি হয়েছে, তার একটু শুনিয়ে নই। কি বাকি কোনো বেচা কেনা নাই, নগদ। এটাই লীলা, যিনি নীলা তিনি নীলা, যিনি না নীলা তিনি না নীলা। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, বাকি সব মরে অকারণ। তোর কৃষ্ণ নাম ওই রকম, ও যত সময় পরিপাক না হয় তত সময় ওতে ক্রিয়া করে না, আর বাকি করে ওই যদি হয় আর কি। ওইরকম সাধু যারা হবে, তাকে 3 বন্ধু এক জায়গা বসে গল্প করতেছে, 3 বন্ধু সন্ধ্যেবেলা এক জায়গা বসে, বন্ধু বন্ধু যদি এক জায়গা হয় তো কি গল্প হয়? 3 বাড়ির 3 বউ যদি এক জায়গা হয় কি গল্প হয়? 3 বাড়ির 3 মাইয়ে যদি এক জায়গা হয় কি গল্প হয়? 3 বাড়ির 3 গাঁজাখোর যদি এক জায়গা হয় কি গল্প হয়? এইরকম একটা তাল। ওই এই জায়গা যারা গাঁজা খায় এরা কত ভালো, আমি আমাকে নালাগুলা কথা কইছি, ওই জায়গায় যারা গাঁজা খায় তাকে কথা, এই জায়গায় যারা গাঁজা খায় এরা ভালো সবাই। হ্যাঁ, এ আমাকে ওই দেয়ার মালদার কথা করছি। এখন ওই 3 বন্ধু এক জায়গায় বসে গল্প করতেছে, কি গল্প, অন্ধকার তো, মুখ অন্ধকার অন্ধকার ভাব হইছে, সন্ধ্যেবেলার ব্যাপার তো, নদীর পাড়ে বসিয়া। এখন ওই এক বন্ধু কয় ভাই কারুর কাছে কোষ নিয়ে জানো? কয় না রে। কয় আমি যে একটা বউ পাইছি, আহা রে, আমার বউ কি জানো, এখন মা দুর্গর মতন, চোখ ফিরিয়ে না, মুন্ডা কয় দিন ভরি চাইতে আমার বুদ্ধিক, কি বউ আমার। এইরকম বলতে মানে নিজের বউর কথা নিজে করছে, বলতে বলতে
এই ডাইনটার যেটা বসা ছিল ওইটি ভালাই উঠছে। থাম, আমার বউয়ের সামনে লেকচার দিস না। আমার বউ কি রান্দে, আহা রে, মনটা কয় কেনিও পর্যন্ত চাটিয়ে খাই। আমি মাঠে গেলি আমার বউ চাইয়া থাকে, আমি হাটে গেলি আমার বউ দালান ভাগ করে চাইয়া থাকে আমার দিকে। জালনা দিয়া, জালনা দিয়ে, ওই জালনা দিয়ে, মানে বলতে ভুল হয়ে গেছে, জালনা দিয়ে আমার বউ চাইয়া থাকে আমার দিক। আমি না খালি খায় না, আমি না শুলি শোয় না, এরকম গল্প করতেছে। এখন ওই দুই পাশের থেকে দুজন এরকম বইয়ের গল্প করতেছে, মাঝখানে যেটা বসে ওকে থাকতেই পারে, ওর মধ্যে কিরম ঠেজ আছে তা বোঝো। ও ভালাই উঠছে, উঠে কয় থাম, এই থাম, আমার সামনে গল্প করিস না। ও যে বিয়ে করে নাই তা আমার মনেই নাই, ও যে বিয়ে করে নাই তা আমার খেয়ালই নাই, ও যে বিয়ে করে নাই তা আমার মনে নাই। ও উঠেই কয় কি, কয় জানিস ওই পাড়ার ফুলমণি আমারে কি ভালোবাসে। ফুলমণি কি কবে, ও তো বিয়ে করে নাই। কয় ওই পাড়ার ফুলমণি আমাকে কি ভালোবাসে, আহা হা, যারা আন্দে আমার না দিয়ে খায় না। আমি যখন মাঠে যাই ফুলমণি চাইয়া থাকে, আমি কখন কি করি না করি ফুলমণি সব খবর রাখে, কি ভালোবাসে আমারে, আহা। ভগবানের কাছে ভগবান করে সন্ধ্যাবেলার ব্যাপার তো, ফুলমণি তখন আবার কলস নিয়ে বালতি নিয়ে ঢন্ডন করতে করতে জল আনতে যাচ্ছে। এখন শোনে যেরকম বন্দুক কাছে গল্প করতেছে যে ফুলমণি আমারে খুব ভালোবাসে, আমার না দেখলি থাকতে পারে না, যার আন্দে আমার না দিয়ে খায় না, আমি যখন বাজারে যাই চাইয়ে থাই আমার দিক দালান ভাগ করিয়া, ওই জাল না দি মা ভুল হয়ে গেছে। তখন ওই যেই শুনছে এখন ওই ফুলমণি কয়, ওরে ফাটা, আমার এত সুন্দর জীবন স্বামী থাকতে আমি তোমারে ভালোবাসি, তোর দিক চাইয়ে থাই। ও কলস থুইয়া মা যায় কাপড়ে প্যাচ দিয়ে চলে আইছে, আইসে কয় এই বাটা, বাটা আমি তোরে কবে ভালোবাসলাম, কবে আমি তো রাজ্যে তোরে দিছি, এই কবে তোর দিক চাইয়ে থাই, দেবো নাকি? কয় এই ফুলমণি গায়ে হাত দিস না, সেদিন তুই বাড়ি ছিলি নিয়া। কয় গায়ে হাত দিবি না, সেদিন তুই বাড়ি ছিলি না, বুঝলি? বুঝলি, এখন সনাতন ধর্ম স্বতন্ত্র ধর্ম, বলার কেউ নাই, যার যে মত সে সেইভাবে চলতিছে, বুঝলি? খাতা কলম নিয়ে বসে 99টাই অচল, বুঝলি? হ্যাঁ, যাক ওসব, এই জন্যে ওসব দরকার নাই। যে যথা মাং প্রবদ্যন্তে তাংস তথৈব ভজম্যহম, যে যেভাবেই ভজনা করুক না কেন, বিচারিয়া দেখিলে আছে তার তম, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকম শরণম ব্রজ, অহম তাম সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। তোমার ইন্দ্রিয় চরিতার্থতা সবকিছু নিবৃত্তি করে দিয়ে যদি কেউ একবার আমার শরণাপন্ন হয়, এই সংসার আমি তাকে সব বিপদ থেকে রক্ষা করি, এটাই আমার গোবিন্দের বাক্য। কৃষ্ণ বলে সদা যাহার ঝরিছে নয়ন, হোক না কেন হাড়িমুচি তার সেবাই করিবে গ্রহণ। এখানেই শেষ করলাম। এবার গান শুনুন আবার নবীন সন্ন্যাসী কি বলতে চায়। এরপরে আরো শিল্পী আছে মনে হয়, তাই না? আছে নাকি? এরপরে আরো শিল্পী আছে, আরো ভালো ভালো শিল্পী আছে, আপনারা কেউ যাবেন না, বসেন, শুনুন আবার নবীন সন্ন্যাসী কি বলে। জয় নিতাই, গৌর হরি বল।